নমস্কার বন্ধুরা, কুকুর রান্নাঘর ও ডেইলি ভ্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি ক্যামেরার পেছন থেকে কথা বলছি, কারণ আমি ক্যামেরার সামনে আসতে পারছি না, কারণ মানা নেই। তাই এক হাতে ভিডিও আর এক হাতে কাজ করার পক্ষে খুবই অসুবিধা হয়ে ওঠে। যাই হোক, তা আজকে দেখতে পাচ্ছ আমি এখানে একটা মানকচু নিয়ে নিয়েছি। তা আমি মানকচুটা দিয়ে আজকে মাছ রান্না করব। তাহলে তোমরা এসো, দেখবে যে আমি মানকচু দিয়ে মাছের রেসিপি কিভাবে তৈরি করি। আর দেখো বন্ধুরা, আমি এখান থেকে বাগান থেকে কিছু পেঁয়াজ পাতা আবারও তুলে নিয়ে এসেছি। আমি এই পেঁয়াজ পাতাটা আজকে একটু ভাজা করব আর মানকচুটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তাহলে এসো তোমরা, দেখবে আমি কিভাবে মানকচু দিয়ে মাছ দিয়ে রান্না করি। বন্ধুরা দেখো, আমি এখানে মানকচুটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার আমি মানকচুটাকে একটু সেদ্ধ করে ভাপিয়ে নেব। আমি এখানে কচুটাকে ভাপিয়ে নিচ্ছি, কারণ কচুটা একটু ভাপিয়ে নিলে খুবই ভালো হয়। কচুটা ভাপাতে ভাপাতে আমি বাটনাটা বেটে নেব। বাটনার জন্য আমি এখানে নিয়ে নেব একটু আদা, একটু পেঁয়াজ, পরিমাণ মতো রসুন। দেখো বন্ধুরা, আমি বাটনাটাকে বেটে নিয়েছি ভালোভাবে। বাটনাটাকে আমি এইভাবে বেটে নিয়েছি। চলো এবার রান্না করা যাক। দেখো বন্ধুরা, আমি কচুটাকে এখানে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে রান্না করব। তার আগে আমি মাছটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে ভালো করে। আমি এবার এতে সরষের তেল দিয়ে দেবো। এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তরকারিটা রান্না করব। মাছগুলো সব তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি এতে বাটনাটা দিয়ে দেবো। এবার আমি এতে দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। বন্ধুরা, তোমরা দেখছো আমার মশলা কষানো হয়ে গেছে। দেখো কি সুন্দর রঙটা এসছে, কি সুন্দর চারিদিকে দেখো তেলটা ছেড়ে দিয়েছে। আর দেখেছো রঙটা কি সুন্দর এসছে মশলার। এবার আমি এতে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো আবারও। দেখো বন্ধুরা, কচুটা কি সুন্দর গলে গেছে। যেহেতু কচুটা অনেকটাই ভালোভাবে গলে গেছে, আমি অতটা জোরে জোরে নাড়বো না, তাহলে কচুগুলো ঘেটে যাবে। আমি আস্তে আস্তে করে এটা একটু ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কষানো হয়ে গেছে। চারিদিক থেকে কেমন তেল বেরিয়ে এসছে আবারও। দেখো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। প্রথমে আমি মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি আরেকবার। এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। একটু
ঝোল রাখবো, তাই আমি একটু জলটা একটু বেশি করে দিলাম। জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। এবার এতে আমি আধখানা পাতিলেবু দিয়ে দেবো। পাতিলেবুটা আমি এই জন্য দিচ্ছি যে যদিও আমি এটাকে ভাপিয়ে নিয়েছি ভালো করে, তবুও যদি সামান্য একটু কোথাও কুটকুটে ভাব থাকে তাহলে এই পাতিলেবুটার রসটা দিলে পরে আর কুটকুটে লাগবে না, আর এটা খেতেও খুব ভালো হয়। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছটা হয়ে গেছে। মানকচু দিয়ে যে মাছটা আমি করবো, দেখো খুব সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর ছেড়ে ছেড়ে গেছে, মানে খুলে গেছে একদম খুলে। গ্যাসটা আমি অফ করে দিলাম। বন্ধুরা, এই যে হচ্ছে আমার পেঁয়াজ শাকটা ভাজা। আমি তো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে শুধু ভাজা করেছি, আর কিছু দিইনি। আর পুচু সোনা স্কুল থেকে এসে গেছে, পুচু সোনাকে আমি খেতে দিয়ে দিচ্ছি। পুচু সোনা, এটা পেঁয়াজ শাক ভাজা। ঠিক আছে, এটা পেঁয়াজ শাক। একটু খেয়ে দেখি প্রথমে। গরম আছে? এইমাত্র রান্না হলো তো বাবা, একটু গরম আছে এই জন্য। ওই জন্য একটু হাতে করে আস্তে করে খাচ্ছি। ভালো হয়েছে? মুখে দিয়েই বলে দিল ভালো হয়েছে, ঠিক করে খেলেও না এখনো। সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে। মানকচু দিয়ে মাছ দিয়ে করেছি। অসাধারণ হয়েছে মাম্মা, এরকম রোজ করবে। হ্যাঁ, অসাধারণ হয়েছে, এরকম রোজ রান্না করবো। একই খাবার করবে। হ্যাঁ, একই খাবার করবো। মাছটা হয়ে গেছে। আচ্ছা, তো বন্ধুরা, তোমরা দেখলে আমি কিভাবে মাছ দিয়ে মানকচু দিয়ে কীভাবে রান্না করলাম। তো তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু তোমরা যারা আছো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন এখানেই, কাল দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।